বৈভব সূর্যবংশী যেন জ্বলছে পুরো। কেন এই কথা বলছি? বিহার স্কোয়াড অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে রঞ্জি ট্রফির, আর সেখানে তাকে ভাইস ক্যাপ্টেন করা হয়েছে। এবার অনেকে বলছে এই ব্যাপারটাকে নিয়ে যে এখন এত তাড়াতাড়ি তাকে ভাইস ক্যাপ্টেনের দায়িত্বটা না দিলেই হতো, তার কারণ তার পারফরমেন্সে হয়তো তার এফেক্ট পড়বে, হয়তো ভালো হবে না, এরকম কিছু। কিন্তু এখানে তারা কি ভেবেছে? এখানে তারা এরকম ভেবেছে যে যেভাবে সে খেলছে, যে ধরনের সে খেলোয়াড়, যেভাবে সে হচ্ছে ফার্স্ট রেট 100 করে দিচ্ছে, যেভাবে সে হচ্ছে হিটগুলো নিচ্ছে, তার খেলা দেখে মানে কি বলা যায়, বোঝাই যায় না সে একটা 14 বছরের ছেলে। আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে খুব তাড়াতাড়ি তাকে হচ্ছে একটা ভালো জায়গায় দেখার জন্যে সবাই একবারে মুখিয়ে রয়েছে। আর তারই হচ্ছে সাহায্য করছে যারা মেন্টর আছেন, যারা হচ্ছে সিলেক্টর আছেন, তারা যারা হচ্ছে তাকে ভাইস ক্যাপ্টেনের এখন পদ দিয়েছেন। রঞ্জি ট্রফিতে ভাইস ক্যাপ্টেন এখন বৈভব সূর্যবংশী, যেটা মানে একটা ভালো খবর। আর একটা ভালো জিনিস সেটা হচ্ছে বৈভব সূর্যবংশীর জন্য এটা আরও এক ধাপ তার কেরিয়ারে যুক্ত হয়ে গেল যে সে ভাইস ক্যাপ্টেনের পদ পেয়েছে। বিহার স্কোয়াড যে অ্যানাউন্সমেন্ট হয়েছে সেখানে ক্যাপ্টেন রয়েছেন সাকিবুল গৌরী, আর ভাইস ক্যাপ্টেন রয়েছে আমাদের বৈভব সূর্যবংশী। এবার দেখার যে এই রঞ্জি ট্রফির এই খেলাটায় কিভাবে পারফরমেন্সের সঙ্গে তার ভাইস ক্যাপ্টেনের যে জার্নিটা কেমন কি হয় সেটা দেখার। আর তোমাদের এই চ্যানেলে ক্রিকেট নিয়ে যে ভিডিও আমরা আপলোড করি সেটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করতে হবে অবশ্যই। আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে এই পেজটাকে অবশ্যই একটা লাইক করে ফলো করে নাও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও।